আসসালামু আলাইকুম। ভারতের দাসত্ব করা, ভারতের নসিহত পালন করার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। ভারতকে উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই কঠোর বার্তা দিয়েছেন। উনি জানেন আপনারা উনি কথা কম বলেন এবং উনি অনেকটা কুল মেজাজের মানুষ। উনি এত বেশি কথা বলেন না এবং কঠোর ভাষায় বলেন না। কিন্তু গতকালকে ভারতের উদ্দেশ্য করে উনি খুব কঠোর ভাষায় স্পষ্টভাবে বলছেন যে দিল্লির দাসত্ব করার জন্য, দিল্লির নসিহত শোনার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। কারণ বারবার ভারত গত ৫৪ বছর থেকে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে এবং নগ্নভাবে হস্তক্ষেপ করতেছে। যেটা অতীতে সরকারগুলি মেনে নিল, জিয়াউর রহমান সরকার মেনে নেয়নি, আর একমাত্র ডক্টর ইউনূসের সরকার এটা মেনে নিচ্ছে না। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতেছে। ভারতের সাথে কোনো ধরনের দাসত্বের ধারে কাছেও ডক্টর ইউনূস সরকার যায়নি। এটা সারা দেশব্যাপী প্রশংসিত হচ্ছে। ১৮ কোটি মানুষের কাছে এই জন্য ডক্টর ইউনূস জনপ্রিয়তা পেয়েছে। উনি ভারতের কোনো ধরনের সামান্যতম ছাড় ভারতকে দেননি এবং কঠোর প্রতিবাদ করতেছেন যেখানে যেটার প্রয়োজন। এই যে ভারত সীমান্ত হত্যা করেই যাচ্ছে একের পর এক। এই জন্য ভারতের রাষ্ট্রদূতকে, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বারবার তলব করতেছেন, যেটা ইতিহাসে আগে রেকর্ড নেই। আপনারা জানেন এই পর্যন্ত ভারতের রাষ্ট্রদূতকে ৫-৬ বার গত ১৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে প্রতিবাদ জানিয়েছে। আমাদের স্বাধীনতার ৫৪ বৎসরে ভারতের কোনো রাষ্ট্রদূতকে এতবার ডাকা হয়নি। ৫৪ বৎসরে ৬ বার ডাকা হয়নি, ৬-৭ বার ডাকা হয়েছে। গত ১৬ মাসে যেটা ডক্টর ইউনূসের সরকার ডেকেছেন ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছেন, এটা হলো কূটনীতির ভাষায় সর্বোচ্চ যে প্রতিবাদ জানানো। এটা হলো একেবারে লাস্ট স্টেজ বলা চলে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতেছেন ডক্টর ইউনূস। এবং পররাষ্ট্র উপদেষ্টার এই প্রতিবাদ, কালকের এই বক্তব্য পুরো দেশ প্রশংসিত হয়েছে যে ভারতের সাথে এইভাবে কথা বলতে হবে চোখ রেখে। ভারত তখন আর সুযোগ পাবে না, কারণ ভারতের সাথে অতীতে এইভাবে কথা না বলে ভারতকে সুযোগ দিয়েছে, এই জন্য আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে। ইদানিং জানেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এখন এখন কূটনৈতিক অবস্থা খুবই তিক্ত অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। কারণ ডক্টর ইউনূসের কঠোর মনোভাবের কারণে ভারতের প্রতি উনি ভারতকে কোনো ধরনের ছাড় দেননি, কোনো ধরনের ছাড় দিবেন না। ভারত অনেক চেষ্টা করেছে ওনাকে দুর্বল করার জন্য, ওনাকে ভাঙার জন্য, মোচড়ানোর জন্য। ভারত ব্যর্থ হয়েছে। ভারত মোচড়াতে পারেনি, ভাঙতে পারেনি, ওনাকে দুর্বল করতে পারেনি। আরো উনি শক্তিশালী হয়েছেন, কারণ ১৮ কোটি মানুষ ওনার সাথে আছে। আমাদের দেশে ভারত বিরোধিতাই হলো ১ নাম্বার রাজনৈতিক হাতিয়ার। আমাদের দেশে যেই দল ভারতের বিরুদ্ধে দাঁড়াবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে, তারা জনপ্রিয়তা পাবে। এবার সেটা যদি জামাত হয়, সেটা বিএনপি হয়, সেটা যদি আওয়ামী লীগ হয়, তাহলে মানুষের সমর্থন পাবে, ব্যাপক জনপ্রিয়তা পাবে। ডক্টর ইউনূসও এই জন্য উনি অনেক কারণে জনপ্রিয়, আর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন এই কারণে, কারণ উনি ১৬ মাসে ভারতকে কোনো ধরনের ছাড় দেননি এবং ভারত যেগুলি কল্পনা করেনি ভারতের বিরুদ্ধে সেই ধরনের পদক্ষেপ নিয়েছেন। ওসমান হাদিকে গুলিবর্ষণ করার পর এই যে অপরাধীরা এরা ভারতে পালিয়ে গেল, ডক্টর ইউনূস সাথে সাথে প্রতিবাদ করলো। পররাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশ দিল যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ করার জন্য ভারতের আশ্রয় প্রশ্রয় থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে বাস্তবায়ন করতেছে। এগুলির অনেক প্রমাণ সরকারের কাছে আছে। সরকার এই জন্য প্রতিবাদ জানিয়েছে যে বাংলাদেশের এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, সন্ত্রাস করার জন্য সেখানে ষড়যন্ত্র করতেছে এবং এগুলো এখানে বাস্তবায়ন করতেছে। ভারতকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে ডক্টর ইউনূস। খুব কঠোর ভাষায় বলছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সাথে সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করলো, তারা একটা বক্তব্য দিল যে বাংলাদেশের এই অভিযোগ ভিত্তিহীন, এটা ঠিক না। ঠিক তার একদিন পরে আবার ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করলো ভারত। তলব করে ভারত প্রতিবাদ জানালো যে বাংলাদেশে এই ধরনের
যে অভিযোগ এগুলি ভিত্তিহীন। আমাদের দেশ থেকে এইভাবে কাউকে আশ্রয় দেওয়া হয় না। বাংলাদেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসী আমাদের দেশে নেই। ভারত এই প্রতিবাদ লিপি দিতে বাধ্য হয়েছে, এ বক্তব্য দিতে বাধ্য হয়েছে। কারণ ডক্টর ইউনূস খুব কঠিন পদক্ষেপ নিয়েছেন ভারতের বিরুদ্ধে, খুবই কড়া পদক্ষেপ নিয়েছেন। যার কারণে ভারত এটা দিতে বাধ্য হয়েছে। ভারত সাথে আরেকটা জিনিস তুলে দিয়েছে পেঁচিয়ে, যেটা এটার সাথে কোনোভাবে প্রাসঙ্গিক না। এটা ভারত বারবারই করতেছে। ঘুরে পিছে ২৪-এর ৫ই আগস্টের পর থেকে কোনো বক্তব্য দিলে যেখানে আওয়ামী লীগের প্রসঙ্গে আসে না, সেখানে ঘুরিয়ে পেঁচিয়ে বাংলাদেশের প্রসঙ্গ আসে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া। মূল হলো এটা। ভারত বারবার বলতেছে ২৪-এর ৫ই আগস্টের পর যে বাংলাদেশে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ নির্বাচন চায়। এই জন্য ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই বক্তব্যটা বারবার দিচ্ছে। আর এটার জন্য পররাষ্ট্র উপদেষ্টা খুব কড়া বার্তা দিয়েছেন ভারতকে, যে দিল্লির নসিহত শুনতে চায় না বাংলাদেশ। দিল্লির দাসত্ব মানার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই। কূটনীতিকভাবে এর থেকে বড় আর কঠিন কোনো ভাষা নেই, যেটা পররাষ্ট্র উপদেষ্টা ব্যবহার করছেন। এবং গত ১৫ বছরে যে ভারত শেখ হাসিনার সরকারকে যে একটাবারের জন্য বলেননি যে তিনটা নির্বাচন করলো, ১৪ সালের, ১৮ সালের, ২৪ সালের। ১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ১৮ সালের রাতের ভোট, ২৪ সালের আমিডামি নির্বাচন, তখন তো একটা কথাও ভারত বলেনি। ভারত এখন কেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়? ভারত যেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলায়, পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে এই ভাষায় কথা বলছেন, খুব কঠোর ভাষায়, খুব কঠিন ভাষায় কথা বলছেন। ভারতকে নির্দেশ দিয়েছেন, এটা এক ধরনের ভারতের উপর নির্দেশ, যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা এইভাবে আর কোনো কথা বলবেন না। এই ধরনের আভ্যন্তরীণ হস্তক্ষেপ আমরা মেনে নিব না। এগুলি আমরা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ডক্টর ইউনূসের কাছে যেসব প্রমাণ আছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে নাশকতা করার জন্য, বিডিআর হত্যাকাণ্ডের ভারত যে সম্পৃক্ত ছিল তার প্রমাণ আছে। জুলাই গণহত্যায় ভারত জড়িত ছিল সেটার প্রমাণ আছে। গত ১৫ বছরে যে অনেক গুম হয়েছে সেটার সাথে ভারত সরাসরি জড়িত ছিল, ভারতের জড়িত ছিল, ভারতের কেন্দ্রীয় সরকার সরাসরি জড়িত ছিল। এই প্রমাণগুলো ডক্টর ইউনূসের কাছে আছে। ডক্টর ইউনূস এগুলি নিয়ে হেগে আন্তর্জাতিক আদালতে যাবেন, ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং এটার দাবি উঠছে, এই যে সোমবারে যে জুলাই মঞ্চের মাধ্যমে যেই সর্বদলীয় সমাবেশটা হলো বাংলাদেশের, সেখান থেকে এই দাবি উঠছে। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, উনি এই দাবি তুলেছেন আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য, আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য ভারতের বিরুদ্ধে। ডক্টর ইউনূসও যাবেন। এটার বিরুদ্ধে জনমতও আছে। 18 কোটি জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে। এবং ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপগুলি নেওয়া খুবই জরুরি। এটা সাধারণ জনগণের মত এবং দেশের বেশিরভাগ মানুষের মত। শুধু এটার সাথে আমাদের দেশে আর একটা দল নেই, যেটা নতুন ভারতের সেবাদাস, দিল্লির নতুন দাস, সেটা হলো বিএনপি। তারা শুধু এখানে আসেনি, আর সবাই আসছে। এটার সাথে সবাই একমত, সরকার, সাধারণ জনগণ সবাই একমত। শুধু দিল্লির নতুন দাস আসেনি, বিএনপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।